হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। দেখো, কলার খোসা। আমি আজকে কলার খোসা রান্না করে দেখাবো। দেখো, এই কলার খোসাটা আমরা সবাই ফেলে দিয়ে থাকি। এটা কিন্তু কেউ খায় না, সেটা বলে সবাই ফেলে দিয়ে রাখে। কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, সেটা যদি একবার না খায় তাহলে কেউ বুঝতে পারবে না। তাহলে চলো দেখি আমি এই কলার খোসাটাকে কিভাবে রান্না করলাম। এটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখে যাবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। চলো, এই যে আমি কলার খোসাটাকে কেটে নিয়েছি, এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি কলার খোসাটাকে। তোমরা ওইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেবে। এবং দেখো, এই পাশে নিয়েছি মরিচ, কাঁচা মরিচটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই কলার খোসার রেসিপিটা যদি একবার তোমরা খাও, তোমরা আবারও করে খাবে। চলো, আমি চুলাটা স্টার্ট করে দিলাম। এখানে আমার অবশিষ্ট একটু তেল ছিল, আমি সেই তেলে আপাতত বসিয়ে দেব, বাকি তেল পরে দিয়ে দেব। এই যে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে নিলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে ভেজে নেব কাঁচামরিচটা। আর এর মধ্যে দিয়ে দেব আর একটু তেল। যেহেতু শুধুমাত্র ওই তেলেই আমার রান্না হবে না, তার জন্য আমি আরও একটু তেল দিয়ে নিলাম। বন্ধুরা, মরিচটা কিন্তু খুব কালো করে ভাজা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটু আমি জিরা। এবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি কালো করে ভাজবো না, তাহলে আবার তেতো লাগবে। এই যে দেখছো না, যে হালকাভাবে ভাজি করেছি, এটার মধ্যে এখন আমি ভাজিটা দিয়ে নেব। ভাজিটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আবার কাটার পরেও আবার ধুয়ে নিয়েছিলাম। দেখো, দিয়ে দিলাম আমি কলার খোসাটা। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। না হলে আমার ভিডিও তোমরা খুঁজে পাবে না, আর খুঁজেও যদি পাও অনেক কষ্ট হয়ে যাবে। তার জন্য বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবে বন্ধুরা। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, এর মধ্যে আমি এখন লবণ এবং হলুদ দিয়ে নিলাম। খুব সামান্য উপকরণে বন্ধু এটা রান্না হয়ে যাবে এবং দুর্দান্ত রান্না। হ্যাঁ, এটা একটা দুর্দান্ত স্বাদের রান্না। কারণ এই রেসিপিটা যদি একবার তোমরা খাও, তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে, তোমরা আবার রান্না করে খেতে চাইবে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করিনি, আমি ঢেকে দিয়ে কোনো সময় এটাকে রান্না করিনি। এই জন্য আমি খোলাভাবে রান্না করেছি, কারণ ঢেকে দিলেও হয়তো বা এটা বেশি নরম হয়ে যেতে পারে। তার জন্য আমি এভাবে একটু পরপর উল্টিয়ে উল্টিয়ে আমি এটাকে রান্না করেছি। আর বন্ধুরা, এটা হাই হিটে কখনোই রান্না করবে না, এটা মিডিয়াম হিটে রান্না করবে। দেখো, আমি এভাবে মিডিয়াম হিটে একটু পরপর নাড়াচাড়া করে দিয়ে রান্না করেছি। দেখো বন্ধুরা, এটার লুকটা দেখো একবার। এই লুকটা দেখলে কি মনে হচ্ছে যে এটা দুর্দান্ত স্বাদ হয়েছে? হ্যাঁ, এটা অনেক স্বাদ হয়েছে। এটা আমি খুব সুন্দরভাবে খেয়েছি। আর তোমরাও একবার ট্রাই করবে প্লিজ। দেখো, এভাবে আমি রেখে দিয়ে একটু পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ভাজিটা একটু রসটা টেনে নেয়, এজন্য হচ্ছে একটু বেশি তেল লাগে। দেখো, তেলগুলো সব টেনে নিয়েছে। এর মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করব, কারণ তেলটা টেনে নিয়েছে। একটুখানি চুলার উপরে এইভাবে রেখে দিব, আর চারিপাশটা আমি তেল ছড়িয়ে দেব। এবার একটু মিশিয়ে নিই তেলটা। দেখো, তেলটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আরও সুন্দরভাবে এটাকে কমে গেল, মানে সুন্দরভাবে এটা চুষে নিল। এভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। তারপর এর মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চিনি।
এর মধ্যে ছোট একটা যে কাপে 1 কাপ চিনি দিয়ে নিলাম চামচে, কারণ হচ্ছে চিনিটা মাস্ট বি লাগবেই, চিনিটা দিতেই হবে, কারণ চিনিটাই এটার হচ্ছে মূল স্বাদ। আপনারা হয়তো ভাবছেন চিনি দিলে এটা মিষ্টি লাগবে, কিন্তু না, এটা কখনোই মিষ্টি লাগবে না। চিনি দিলে এটার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, তার জন্যই আমি চিনিটা দিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন চিনি দিতে, তবে হ্যাঁ একটু কম দিয়ে নেবেন, যারা চিনি একদমই পছন্দ করেন না একটু কম দিয়ে নেবেন। এবার আমি পরিবেশন করলাম। দেখো আমার ভাজিটা দেখে কি মনে হচ্ছে এটা কলার খোসা ভাজা? এটা মনে হচ্ছে আলু ভাজা, কিন্তু আমি কলার খোসার মধ্যে 1 টুকরো আলুও দিই নাই। দেখো কেমন হয়েছে, আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে কলার খোসা ভাজা। দেখো আমি একটা তোমাদের টিপ দিয়ে দেখাচ্ছি। দেখো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যেমন হাত দিয়ে টিপ দিলে গলে যাচ্ছে। দেখেছো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে? তাহলে ভাবো এটা কত দুর্দান্ত হয়েছিল খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে, এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।